দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ধারার নিয়মিত আয়োজন 24 ঘন্টার চট্টগ্রামে। সাথে আছে আমি বর্ণিশা চৌধুরী। জানিয়ে দেব 24 ঘন্টার বিশেষ সংবাদ শিরোনাম। স্মরণকালের ভয়াবহ বন্যা দুর্গত এলাকার 5000 পরিবারের বিতরণের জন্য শুকনো খাবার দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজে অংশ নিতে বন্দরের একটি বোট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে 5000 পরিবারের জন্য শুকনো খাবার দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ নৌবাহিনীর কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। ফেনী ও কুমিল্লার বিভিন্ন স্থানে রেল লাইনের পানিতে ডুবে যাওয়ায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তনগর সহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার। তবে শনিবার সকালে রেল লাইনের অবস্থা পর্যবেক্ষণে ইঞ্জিন ও 3টি বগি নিয়ে পাহাড়তলী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে একটি ট্রেন। ওই ট্রেনের এক বগিতে বন্যার্তদের জন্য নেওয়া হয় ত্রাণ সামগ্রী। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন ব্যবস্থাপক সাইফুল ইসলাম একটি ইঞ্জিন ও 3টি বগি নিয়ে লাইন চেক করার জন্য ট্রেন ছেড়ে গেছে। মানুষ রেল স্টেশনে ত্রাণ সহায়তা নিয়ে ভিড় করায় একটি বগিতে বন্যার্ত দুর্গত মানুষের জন্য এসব ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাউদভূঞা ইত্যাদি উপজেলায় 19,900 পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 1,01,000 বেশি মানুষ। জেলায় 800 মেট্রিক টন চাল, 32,000 টাকা, 2,998 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে 250 মেট্রিক টন চাল, 22 লাখ টাকা, 2,998 প্যাকেট শুকনা খাবার। ফুলগাজী উপজেলায় মারা গেছে একজন। ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ফটিকছড়ির ভোজপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড কবির পাড়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার রাতে মোহাম্মদ রোজি আহমেদ নামের ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কবির পাড়ার বাসিন্দা সুলতান আহমেদের ছেলে। স্থানীয় মাওলা নিজামউদ্দিন বলেন, রোজি আহমেদের 4 ছেলে এবং 2 মেয়ের মধ্যে বড় ছেলে নাইম স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে ছেলে একটি গাছ আঁকড়ে ধরে থাকতে পারলেও তার বাবা পানিতে ভেসে যান। লোকজন এই সময় নাইমকে উদ্ধার করে। পরদিন রোজি আহমেদের মরদেহ পাওয়া যায়। পাহাড়ি ঢল আর টানা বর্ষণে চট্টগ্রামের শস্য ভান্ডার ক্ষেত রাঙ্গুনিয়ায় গুদাম বিলে পানিতে ডুবে গেছে। এতে 3,435 হেক্টর জমির রোপা আমনের চারা পানিতে ডুবা রয়েছে। শুক্রবার সকালে দেখা যায় পানিতে পুরো বিল যেন সমুদ্রে পরিণত হয়েছে। কাপ্তাই সড়কে গুদাম বিলের মরিয়ামনগর ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বিশাল এলাকা পানিতে ডুবে গেছে। বিশালকৃতির ডোবার রূপ নিয়েছে এই শস্য ভান্ডার। অন্তত 3 থেকে 4 ফুট পর্যন্ত পানি জমে রয়েছে বিলে। বিলের পাড়ে কৃষকদের উদ্বিগ্ন হয়ে রোপণ করা চারাগুলো পর্যবেক্ষণ করতে দেখা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, মানুষ বিগত দিনে ভোট দিতে পারেনি। কোন দল একবার ক্ষমতায় আসলে আর ক্ষমতা ছাড়তে চায় না। এই কালচার বন্ধ করে পলিটিক্যাল কালচার রিফর্ম করতে চায়। জাতিকে একটি সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র উপহার দিতে চায়। শুক্রবার দুপুরে চট্টগ্রাম হালি শহরে হযরত উসমান জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রথম সভাতে আমি বলেছি, আমি দুর্নীতি করি না, ঘুষ খাই না। আমার মন্ত্রণালয়কে আমি দুর্নীতি মুক্ত করতে চাই। এই মন্ত্রণালয়ের কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালি থানায় গত 5 আগস্ট মিছিল নিয়ে কয়েক হাজার মানুষের হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে কোতোয়ালি থানায় পরিদর্শক তদন্তকালে রিপন কুমার দাস বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এই মামলায় দুষ্কৃতিকারীরা থানার হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা 30 থেকে 40,000 জনকে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. ওবায়দুল হক জানান, হামলাকারীদের বিরুদ্ধে 1860 সনের পেনাল কোড আইনের বিবিধ ধারায়, বিস্ফোরক আইনের 1908 সনের 3 ভাই 6 ধারা এবং বিশেষ ক্ষমতা আইন 1974 সনের 15(3)25D ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দর্শক, এই ছিল 24 ঘন্টার বিশেষ সংবাদের সারসংক্ষেপ। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।